3 পর্যন্ত গুনব। এর মধ্যে যদি তোকে ভিকির পায়ে পড়ে থাকতে না দেখি তবে আজই এর চ্যাপ্টার ক্লোজ করে দেব। এই কথা শুনে অবন্তিকা চোখ বন্ধ করে নিল। হে মহাকাল, বাঁচান! কিন্তু শিবায়ের মুখ ছিল একদম শান্ত। হেডশটের দিকে এক দৃষ্টে তাকিয়ে শিবায় পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। সে একটি সিগারেট খোঁটে নিয়ে প্যাকেটটি অবহেলার সাথে টেবিলের ওপর ছুঁড়ে দিল। তারপর পকেট থেকে ধীরে ধীরে একটি লাইটার বের করল। তার আঙুলগুলো লাইটারের ঠান্ডা মেটালের ওপর স্থির হলো এবং তার মুখে একটি হালকা হাসি ফুটে উঠল, যেন এই লাইটারটি তার অনেক গোপন রহস্যের সাক্ষী। হঠাৎ অবন্তিকা অনুভব করল যে তার মাথায় ঠেকানো বন্দুকটি কাঁপছে। অবন্তিকা চোখ খুলে দেখল হেডশটের হাত কাঁপছে। শুধু হাত নয়, তার পুরো শরীর কাঁপছিল। কপাল থেকে ঘাম ঝরছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। অবন্তিকা বিভ্রান্ত হয়ে পড়ল যে মানুষটি তাকে মারার জন্য প্রস্তুত ছিল সে হঠাৎ এমন ভিজে বিড়াল হয়ে গেল কেন? হেডশটের হাত থেকে বন্দুক নিচে পড়ে যেতেই ভিকির নজর তার দিকে গেল। ভিকি বুঝতে পারছিল না হেডশটের আসলে কি হয়েছে। দেখতে দেখতে হেডশট হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। তার অবস্থা প্রায় আধমরা মানুষের মতো হয়ে গেল। মুহূর্তের মধ্যে খেলার মোড় ঘুরে গেল। এখন প্রশ্ন হল, শিবায়ের আসল পরিচয় কি সবার সামনে চলে আসবে? অবন্তিকা কি জানতে পারবে যে শিবাই তার 12 বছর আগের সেই ভালোবাসা ছিল? অবন্তিকাকে এখান থেকে সসম্মানে বাইরে নিয়ে যাও এবং গাড়িতে বসিয়ে দাও, শিবায় হেডশটকে আদেশ দিল। হেডশট অবন্তিকাকে বাইরের গাড়িতে বসিয়ে দিয়ে দৌড়ে আবার শিবায়ের সামনে এসে দাঁড়াল। খেলার পাশা যে হুট করে এভাবে উল্টে যাবে তা অবন্তিকা বিন্দুমাত্র বুঝতে পারছিল না। সে শুধু মনে মনে খুশি ছিল যে আজ মহাকাল একজন দেবদূত পাঠিয়ে তার সম্মান ও প্রাণ দুইই রক্ষা করেছেন। আপনি তো সেই। হেডশট শিবায়ের দিকে তাকিয়ে কথা বলছিল। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। কিন্তু সেখানে উপস্থিত ভিকি হেডশটের এই ভয়ের কারণ বুঝতে পারছিল না। ভিকি কাউকে কিছু জিজ্ঞাসা করার আগেই হেডশট শিবায়ের সামনে হাত জোর করে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিন মেজর, আমার ভুল হয়ে গেছে। এখন আপনি আমাকে শাস্তি দিন। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তার এই করুণ অবস্থা দেখে শিবায় নিশ্চিন্তে সোফায় বসে লাইটার নিয়ে খেলতে খেলতে হাসছিল। এটা সেই একই লাইটার যা হেডশট 5 বছর আগে সেই লড়াইয়ের পর দেখেছিল, যেখানে মেজর আন্ডারওয়ার্ল্ডের ডনকে পরাজিত করেছিলেন। সেই লাইটারের গায়ে মেজর খোদাই করা ছিল। কয়েক সেকেন্ড পর শিবায় লাইটারটি টেবিলের ওপর রাখল এবং ভিকিকে শোনানোর জন্য হেডশটের দিকে তাকিয়ে বলল, এখানে কিছুক্ষণ আগে কিছু লোক অনেক কথা বলছিল। কি বলছিল যেন? আমাকে নাকি তাদের পায়ে পড়তে হবে, আমার বাবাকেও নাকি তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে, আরও কত কি। শিবায়ের মুখে এই কথা শোনা মাত্রই হেডশটের মেজাজ আরও বিগড়ে গেল। সে কাকুতি মিনতি করে বলল, মেজর, ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই যা খুশি তাই বকছিল। শিবায় শান্ত স্বরে বলল, আর তুমি তো বোধহয় অবন্তিকাকে মেরেও ফেলতে চলেছিলে। হেডশট হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলল, ওটা আমার ভুল হয়ে গেছে মেজর। ভিকি এতক্ষণে বুঝে গিয়েছিল যে শিবাই কোনো সাধারণ লোক নয়। যদি ঠিক সময়ে সে শিবায়ের কাছে ক্ষমা না চায় তবে শিবাই এই মুহূর্তেই তার প্রাণ কেড়ে নিতে পারে। পরিস্থিতি বেগতিক দেখে সেও শিবায়ের পায়ে পড়ে গেল এবং বলতে লাগল, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমনটা আর কখনো হবে না। মায়ের কসম খেয়ে বলছি, আমি আর কখনো কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করব না। শিবায় ভিকির দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আজ যা করেছ তা ক্ষমার অযোগ্য। এমন কাজ তো পশুরাও করে না। তোমাকে যদি আজ ছেড়েও দিই তবে কি গ্যারান্টি আছে যে তুমি পরে আবার এমন কিছু করবে না? শিবায়ের কথা শুনে ভিকি কুঁকড়ে গেল এবং তোতলাতে তোতলাতে বলল, মেজর, আমি মায়ের কসম খাচ্ছি, আমি কখনো মিথ্যে কসম খাই না। আজ থেকে আমি সব নারীকে দেবীর মতো সম্মান করব। শিবায় মৃদু হেসে বলল, এই বোধটা যদি তোমার আগে হতো, কারণ আমি কোনো রাক্ষসকে শাস্তি না দিয়ে ছাড়ি না। এরপর সে হেডশটের দিকে তাকিয়ে বলল, এই কাজে তুমি আমাকে সাহায্য করতে পারো। শিবায়ের বিশ্বাস যে তার এর চেয়ে বড় সুযোগ হেডশটের কাছে আর ছিল না। সে দ্রুত বলল, জি মেজর, আপনি শুধু আদেশ করুন, ওকে কি শাস্তি দিতে হবে?
শিবায় দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তো আমাকে জানোই, আমার মতো করে ভাবো এবং ওকে সাজা দাও। এই বলে শিবাই সেখান থেকে উঠে বাইরে চলে গেল। হেডশট সঙ্গে সঙ্গে ভিকির রক্ষীদের ডেকে নির্দেশ দিল, একে দাঁড় করাও, জলদি। রক্ষীরা ভিকির দিকে এগিয়ে যেতেই সে ভীষণ ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, না, আপনারা আমার সঙ্গে এমনটা করতে পারেন না। শালা, বেশি কথা বলছিস? তুই যদি মেয়েদের সঙ্গে এমন করতে পারিস তবে আমরাও তোর সঙ্গে একই কাজ করতে পারি। হেডশট চিৎকার করে বলল। এদিকে নাইট ক্লাবের বাইরে অবন্তিকা আগে থেকেই শিবায়ের গাড়িতে বসেছিল। শিবায় যখন গাড়িতে বসার জন্য দরজা খুলল, ঠিক তখনই নাইট ক্লাবের ভেতর থেকে ভিকির আর্ত চিৎকার শোনা গেল। তা শুনে অবন্তিকা শিবায়ের দিকে তাকিয়ে শঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, ওটা কিসের আওয়াজ ছিল? শিবায় গাড়ি স্টার্ট দিয়ে বলল, কে জানে ভেতরে কি হয়েছে। তুমি চিন্তা করো না অবন্তিকা। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।